অবিলম্বে গ্রামীণ ব্যাংকে কর্মরত দৈনিক ভিত্তিক পিয়ন কাম গার্ড হিসেবে কর্মরত সকল কর্মীকে গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিধি এবং বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী স্থায়ীকরণ করা সহ 5 দফা দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। বক্তারা বলেন, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান আরো থাকবে না, আরো থাকবে না, আরো থাকবে না, আরো থাকবে না। তখন গোটা জাতি আরো দেখবে যে তারা এক বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় এসে দাবি আদায়ের জন্য ঐক্যজোট করেছিল। আজকে ব্যাংকের দুয়ারে এসেছে, আহারে এটা কেমন প্রতিষ্ঠানের দুয়ারে এসেছে, তখন আপনাদের ইজ্জত গুলো আরো থাকবে না। সুতরাং স্যার, আপনারা আমাদেরকে এখনো রাস্তায় দাঁড়া করে রাখেন না। আমরা আশা করব আজকের মধ্যে আপনারা আমাদের বিষয়গুলো সমাধানে নিয়ে যাবেন, সমাধানে চলে আসবেন। আমরা এখনো আশাবাদী। আপনারা যদি বলেন দাবিতে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের ডাকে অবস্থান কর্মসূচি। প্রিয় দেশবাসী ও সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকে কর্মরত দৈনিক ভিত্তিক পিয়ন কাম গার্ড হিসাবে কর্মরত 3000-এর অধিক কর্মী কর্মরত আছি। বাংলাদেশের শ্রম আইন অমান্য করে গ্রামীণ ব্যাংক তার নিজের তৈরি আইন না মেনে আমাদেরকে 32 বছর ধরে অধিকার থেকে বঞ্চিত করছে। নিয়োগ বিধি অনুযায়ী 9 মাস পর চাকরি স্থায়ীকরণ করার কথা বলা থাকলেও আমাদের ক্ষেত্রে এই বিধান মানা হচ্ছে না। আমরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা দ্বারা সবসময় হয়রানি, কারণ ছাড়াই ছাটাই, কাজে যোগদানে বাধা, বিনা বিশ্রামে কাজ করতে বাধ্য করা সহ নানা ধরনের অমানবিক আচরণের শিকার হচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে দেশে আজ নতুন সরকার এসেছে, কিন্তু আমরা যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করি তারা সেই আগের মতোই বৈষম্য শিকার হয়ে আছি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা বর্তমান দেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, নিম্নোক্ত দাবি। আমিনা ইসলাম, আজকের সংবাদ।